সেদ্ধ দিয়ে মেখে নিয়েছি। আমার তো সেদ্ধ ভাত খুব ভালো লাগে। এই যে চুপচাপ পেচারি মুখ করে বসে রয়েছি, খুব খিদে পেয়েছে তবুও খেতে পাচ্ছি না। এখন দেখো একদম পুরো ক্লিন হয়ে রয়েছে। আমার মনে ছিল না যে জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, মায়ের মুখে কাল শুনলাম জ্যৈষ্ঠ মাসের বেশ কয়েকদিন হয়ে গেছে। বসে গেছি একটু বাদাম খেতে। দেখো এই যে। হ্যালো সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। চলে এলাম আজকের আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের দিনটা মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে 12:15। সকালবেলার থেকে আমাদের আজকে টিফিন হয়েছে ডিম সেদ্ধ, আর সেই সঙ্গে তো রোজ সকালে চা খাই, চাটাও খেয়ে নিয়েছি আর এখন কাজে হাত দিয়ে দিয়েছি। আর রান্না বান্নার ঝামেলা আজ একদমই করিনি, একটু সেদ্ধ ভাত করে রেখে দিয়েছি। গতকালকের একটু ডাল তরকারি আছে, সেটা দিয়ে তো হয়ে যাবে, সেই জন্য রান্নার ঝামেলাটাও করিনি। আর এদিকের কাজে হাত দিয়ে নিয়েছি এক গাদা। আর কি কাজে হাত দিয়ে নিয়েছি সেগুলো তো তোমাদের দেখাবোই, রোজ যেহেতু আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, আজও শেয়ার করব। তো চলো কি করছিলাম তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, ঘরের ভেতরটা আজ পুরো ছিটিয়ে রাখা রয়েছে, সারা ঘরে কোনো জায়গা আজ পরিষ্কার নেই। সকালবেলার থেকেই ঘরে হাত দেওয়া হয়েছিল, তো অনেকটা পরিষ্কার করে নেওয়া হয়েছে দুজন মিলে, যেহেতু কাজ করছিলাম আমি বাইরের দিকে আর তোমাদের দাদা ঘরের ভিতরটা কাজ করে দিচ্ছিল, তো সেই জন্য আর ভিডিওটা করা হয়নি। চলো এখন তোমাদের দেখিয়ে দিই। খাটের এই পাশটা তোমরা দেখতেই পাচ্ছ, এই যে এখন দেখো একদম পুরো ক্লিন হয়ে রয়েছে। পুরো এইসব জায়গাগুলো টাইলসগুলো পুরো নোংরা হয়ে গেছিলো। আর এপাশের সঙ্গে সঙ্গে এই যে বাইরের দিকে জানলাগুলোতে প্রত্যেক দিন পাখিতে এসে বসে, সেগুলো তো নোংরা করেই। সেই নোংরাগুলো কাল একটু ঝড়ের মতো হাওয়া ছেড়েছিল, ঝড়ই ছেড়েছিল বলা যায়, পুরো ঘরের মধ্যে এসে পড়েছিল। তো এই দেখো এই পাশটা তোমাদের দাদা কোনো রকম একটু পরিষ্কার করে, যে খাটটা যেহেতু সরানো যায়নি সেহেতু এই কর্নারটাই এখনও নোংরা হয়ে রয়েছে। আর এই জানলাগুলোও পরিষ্কার করতে হবে। তো সকালবেলায় খাটটাকে, এই আলমারির আর খাটের মিডিলে অনেকটা গ্যাপ থাকে, তো আজকে দেখো একদম সমান সমান হয়ে মিশে রয়েছে। তার কারণ ওই পাশটার থেকে খাটটা অনেকটা সামনের দিকে টেনে নিয়ে এসে পয় পরিষ্কার করা হয়েছে। তো এখন তো তোমাদের দাদা মোটামুটি পয় পরিষ্কার করে দিয়ে গেছে। এখন আমি এই বেড কভারটা পেতে নেব, আর সেই সঙ্গে সোফার কভার টভারগুলো সব ভাবছি একটু চেঞ্জ করাবো। যদি খুব বেশি দেরি না হয়ে যায় তাহলে আজ হয়তো কেচেও দিতে পারি, আর না হলে পরে আজ আর চেঞ্জ করবো না, কাল এগুলো সব কাচতে দিয়ে দেবো। আর এদিকে দেখো বালিশের কভারগুলোও খুলে আসছে, আর সেই সঙ্গে তো ঘরটার পুরো এই অবস্থা। বাইরের দিকটাও পুরো ছিটিয়ে রয়েছে, যে বেড কভারটা এখানে তুলে রেখে দিয়েছি। এই দেখো আমার বাড়ি ঘরের অবস্থা আজকে পুরো অগোছালো। তো আমার ঘরটা থেকেই প্রথমে হাত দেওয়া হয়েছে, আমার ঘরটা আগে পয় পরিষ্কার করে নেব, তারপরে বাইরেটা। আর যদি মনে হয় তারপরে মেয়েদের ঘরটা করতে পারবো তাহলে করব। এদিকে ড্রেসিং টেবিলের সামনেটায় দেখো, তো এই যে খাটের উপরে তো ডাইরেক্ট একটা বেড কভার পাতা যাবে না, তোষকটা রয়ে গেছে, তাই প্রথমে একটা পুরনো বেড কভার এই যে পেতে নেব, তারপরে আর একটা। আর বরাবরই আমি এমনটাই করি, একটা বেড কভারের উপরে শুই না, প্রথমে আর একটা পাতি, তার উপরে এইটা দিয়ে দেব। আগে বেড কভারগুলো তাহলে পেতে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো একদম টান টান করে আমি বেড কভারটা সুন্দর করে খাটের উপরে পেতে নিয়েছি। আর সাদা বেড কভারে আমার বেডটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো সবে তো বেডটা পরিষ্কার করা হয়েছে, এখন সমস্তটাই বাকি রয়েছে। এবারে সমস্তটা একেবারে পরিপাটি করে গোছগাছ করে নিই। ওদিকে তো ঘর দুয়ার পরিষ্কার করে চলে এলাম রান্নাঘরে। আজ রান্না নেই, তোমাদের তো বললাম। এই দেখো রান্না নেই বলতে সকালবেলায় এই লাউটা আমি কেটেছিলাম, যে এটা আজকে রান্না করব। প্রথম দিকে আমার মনে ছিল না যে জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, মায়ের মুখে কাল শুনলাম জ্যৈষ্ঠ মাসের বেশ কয়েকদিন হয়ে গেছে, তাও আমার সকালের দিকে একদম মনে ছিল না। আর এই লাউটা বেশ কিছুদিন ধরে ঘরে এনে রাখা ছিল, দেখো একদম ছোট্ট লাউটা, কচি, কিন্তু দানা দানা হয়ে গেছে ঘরে থাকার জন্য। তো এইটুকু কাটার পরে আমার মনে পড়েছে জ্যৈষ্ঠ মাসে লাউ খাওয়া যায় না, তাই এটা এখন আমাকে ফেলতে হবে, কিছু করার নেই। অনেকেই এই জ্যৈষ্ঠ মাসে যদিও লাউ খায় না। তো তোমাদের দাদা বাজার করেছিল প্রায় 4-5 দিন আগে, আর আজকে মনে হয় জ্যৈষ্ঠ মাসের 5 তারিখ হয়ে গেল। তো লাউটা আমি আগেও খেতে পারতাম না, কয়েকদিন তো হয়েই গেল, তাই আজ সকালবেলায় বলতেই বললো কিছু করার নেই, খাওয়া না গেলে ফেলে দাও। আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। এই দেখো এই পাশে ঢাকা রয়েছে এত কিছু, সব কালকের খাবার, ভাতটা শুধু গরম। আর এই যে মেয়ের খিদে লেগে গেছে, এখন সেদ্ধ ভাত খাবে। কি সেদ্ধ? পটল সেদ্ধ। পটল সেদ্ধ, ঘি আর ভাত, তাই তো? পটল সেদ্ধ মাছি, কত জল বেরোচ্ছে। হ্যাঁ অনেক জল বেরোয়। আর এখন তো দেখো ক্লান্ত হয়ে গেছি, 1:30 বাজে,
বাইরের দিকটা তোমরা একটু ইগনোর করো, চারিদিকটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওই যে ওখানে বেড কভার রয়েছে, এখানে ঝুল ঝাড়ু। সকালবেলায় ঘর দুয়ার যেহেতু পরিষ্কার করা হয়েছে, একটু অগোছালো আছে, এমনি ঘর দুয়ার মোছা হয়ে গেছে। আর এদিকে দেখো টেবিল, রান্নাঘরটা সব পরিষ্কারই রয়েছে, শুধু ওই পাশটা একটু। এত গরম পড়েছে, ক্লান্ত হয়ে গেছি। আর খিদেও লেগে গেছে সবার। ওদিকে ছোটজন স্নান করছে, আর এই যে আর একজন খাবে। আর আমি এই যে চুপচাপ পেচারি মুখ করে বসে রয়েছি। খুব খিদে পেয়েছে, তবুও খেতে পাচ্ছি না, তার কারণ স্নান করিনি। আর একদম নোংরা, ঘাটার পরে অপরিষ্কার লাগছে, নিজের খেতেও ইচ্ছে করছে না, তাই বসে আছি। ছোটজন বাথরুম আটকে রেখেছে, ও বেরোলে পরে স্নান করবো, তারপর খাওয়া দাওয়া। মাঝে মাঝে দেখবে এরকম এক একটা দিন যায় যে কাজকর্ম করতে করতে অনেক দেরি হয়ে যায়, ক্লান্ত লাগে, আর খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে না, শুধু মনে হয় একটু বসে থাকি। তো তেমনটাই হয়েছে আজ আমার। মেয়ে যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। চলো স্নান করব, তারপরে খাওয়া দাওয়া তো করবো। আর আজ কী দিয়ে খাওয়া দাওয়া করবো বলতে পারছি না, তোমাদের দেখাতে পারবো কি না। যদি দেখাতে পারি অবশ্যই দেখাবো। বসে পড়েছি দুপুরের খাওয়া দাওয়া করতে। আর সকালবেলায় তো তোমাদের বললাম রান্না বান্না সেরকম কিছু করিনি। তো এই যে পটল সেদ্ধ দেওয়া হয়েছিল, সেটা মেখে নিয়েছি কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে, সেটা দিয়েই মেখে নিচ্ছি। আর এখানে যে ডিমের পোচ বানিয়ে নিয়েছি, এই যে মেয়েরটা। আর আগের দিনের ডাল রয়েছে, এঁচুর ডাল, আর সেই সঙ্গে যে একটা পটল ছিল সেইটা আমি নিয়ে নিয়েছি। আর একটু ভেন্ডির চচ্চড়িও রয়েছে, সেটা তোমাদের দাদার জন্য রেখে দিয়েছি, ও এখনো আসেনি। এখানেও সেদ্ধটা তুলে যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এখানে ছোটো মেয়ের খাবারটা, আর বড় মেয়ে তো আগেই খেয়ে নিয়েছে। তো খাওয়া দাওয়া তো আজকে এইটাই, এই দিয়েই খাওয়া দাওয়া বেশ ভালো লাগে। আর গরম গরম সেদ্ধ ভাত দুপুরবেলায় কিন্তু বেশ ভালোই লাগে। ভাতটাও খুব একটা ঠান্ডা হয়নি। এই যে পটল সেদ্ধ দিয়ে মেখে নিয়েছি। আমার তো সেদ্ধ ভাত খুব ভালো লাগে। আমরা এদিকে দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি, তোমরাও দুপুরে খাওয়া দাওয়া করে নাও। বসে গেছি একটু বাদাম খেতে। দেখো এই যে এখন প্রায় 4:45 মতো বাজে। দুপুরবেলায় তো খাওয়া দাওয়া করেছিলাম অনেকক্ষণ আগেই। খাওয়া দাওয়া করে আজ আর ঘুমোইনি, সমানে ফোন ঘাটছি, আর একটু হালকা খিদে পাচ্ছে এখন। আর এখন তো দেখো সূর্য প্রায় ডুবো ভাব, বিকেল গড়িয়ে এসছে, যদিও এখনো কিছুটা দেরি আছে, বিকেল গড়িয়ে আসছে সবে। আর ওদিকে চলছিল টিভি, একদিকে ফোন হাতে আর একদিকে চলছে শিনচ্যান কার্টুন। তো এই আমরা দেখছিলাম, দেখতে দেখতে একটুখানি টিভি দেখতে দেখতে ক্রেভিং হয় না, তো বাদামের ক্রেভিং হয়েছে, বাদাম খাচ্ছি। বাদাম ভাজা খেতে তো আমার বিশাল ভালো লাগে, তোমাদের কেমন লাগে? আর এই দেখো বাদামগুলো অনেকটাই ছিল, হাফ প্যাকেট মতো ছিল, আমি হাফ প্যাকেটেতেও কম করে দিয়েছি খেতে খেতে। তো বিকেলের টাইমে তোমাদের কার কার এরকম খিদে পায়? আমার তো খুব খিদে পায়, আর টিভি চললে তো কোনো কথাই নেই। তো দুপুরবেলায় সেরকম খাইনি বলেই কিন্তু আজ এইটা হলো। তোমরা তো দেখলি একদম সিম্পল খাওয়া দাওয়া, ভাতও কম নিয়েছিলাম, যদি তরকারিটা একটু বেশি হতো তাহলে হয়তো এটা হতো না। বাদামটা তাহলে খাই, এরপরে তো আবার সন্ধ্যা লেগে যাচ্ছে, ছাদে যেতে হবে। ওয়াশিং মেশিনে জামা কাপড় রয়েছে, ওগুলো মেলা হয়েছিল আজকে, পরে যেগুলো কাচতে দিয়েছিলাম। পরেরগুলো জানি না, কিন্তু আমি গিয়ে মেলে দিয়েছিলাম। ওয়াশিং মেশিনে জামা কাপড় রয়েছে, ছাদে যাবো, বিকেলবেলায় জামা কাপড়গুলো মেলবো, তারপরে তো সন্ধ্যা বাতি রোজ কম বেশি কাজকর্ম থাকেই। তো ওদিকে তো টিভিটা চলছে। তোমরা কারা কারা কার্টুন দেখতে ভালোবাসো? আমার কিন্তু কার্টুন দেখতে ভালো লাগে, সব রকম কার্টুন দেখি না, ওই মেয়ের সঙ্গে শিনচ্যানটা আগে দেখতাম, দেখতে দেখতে এখন কিন্তু বেশ ভালোই লাগে। তো টাইম পাসের জন্য শিনচ্যান কার্টুন অনেকটাই ভালো। আর মন খারাপ থাকলে তো কোনো ব্যাপারই নেই, শিনচ্যান চালিয়ে বসলে পরে একদম হাসি পেয়ে যাবে। তো টিভিটা তো চলছে, কার্টুনটা তাহলে চালু রয়েছে, দেখি। বিকেল তো গড়িয়েই এলো, আবার কাজকর্ম করতে হবে।